খবর দেখছেন, সেই ছবি দেখছেন সরাসরি এক্সক্লুসিভ, সেই ছবি তুলে ধরছি আমরা নিউজ 18 বাংলায়। ঘড়ির কাঁটায় 1:39 যে ছবি সরাসরি আপনারা দেখছেন। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিত আপডেট তুলে ধরছে, ছবি তুলে ধরছে। অমিত, পুলিশকে লক্ষ্য করে কারা ইট ছোড়ো? পুলিশকে মারিনি আমরা, পুলিশকে যারা ইট মারছে তাদের জন্য প্রতিবাদ করছি। পুলিশ বলছে আমরা নাকি ফুটেজ দিচ্ছি, পুলিশ বলছে আমরা ফুটেজ দিচ্ছি। কি হয়েছে? ছাত্রদের মারার জন্য মুখে আজাদি আজাদি করে চলে চাই জন্য হুয়াতে ইমার্জেন্সির ভেতরে ঢুকে মারছে, রুগীদেরকে ভাঙচুর করছে। এরা রক্তাক্ত, আপনি ইনজিওর্ড হয়েছে। দিস ইজ পার্ট অফ মাই জব, আই ডোন্ট কেয়ার ফর দ্যাট। সেভ করতে পারছি হয়তো কিছু জনকে জানি না, বাট দিস আর দ্য ক্রিচার্স, ফেক ক্রিচার্স, হিপোক্রিটস। This is part of my job. I don't care for this. এই মুহূর্তে সরাসরি আরজি কর হাসপাতালের সামনের ছবিটা দেখাচ্ছি, যেখানে অ্যাকশনে পুলিশকে লক্ষ্য করে ইট জনতার এবং জনতার বিরুদ্ধে এবার স্টেপ পুলিশের, অর্থাৎ অ্যাকশনে পুলিশ আধিকারিক এবং পুলিশ রীতিমতো অভিযোগ করছেন যে দুষ্কৃতীরা ঢুকে রীতিমতো ভাঙচুর চালাচ্ছে, হাসপাতালে ভাঙচুর চালিয়েছে, রোগীদের মারধর করা হয়েছে, এমনটা অভিযোগ করলেন পুলিশ আধিকারিক। দেখো এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সনকে বলবো, শুভেন্দুকে বলবো, আরজিকর হাসপাতালের দুপাশের যে রাস্তাগুলো রয়েছে পুরো দুপাশ থেকে মফ, কিন্তু এইদিকে একদম এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সরাসরি এটা শ্যামবাজার এন্ড, শ্যামবাজার থেকে আরজিকর আসার যে রাস্তা, শ্যামবাজার এন্ড থেকে উত্তেজিত জনতা এই মুহূর্তে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চালিয়ে যাচ্ছে। এবং শুধু এই রাস্তা নয়, দুপাশে যে রাস্তাগুলো রয়েছে সমস্ত রাস্তার কিন্তু দুপাশে মব রয়েছে এবং সেই মবরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করছে এবং পুলিশ যথেষ্ট বিশাল পরিমাণে পুলিশ নামানো হয়েছে। তো কিছুক্ষণ আগে যিনি অফিসার ইনচার্জ হয়েছেন দেবাশিস দত্ত, তিনি নিজেই বলছেন যে এরা কারা স্লোগান দিয়ে এমার্জেন্সি ভেতরে ঢুকে পড়ছিল। কার্যত আমরা দেখলাম যে পুলিশ কর্মী, পুলিশ আধিকারিক, তিনিও কিন্তু ইনজিওর্ড হয়েছেন এই ঘটনায়। ছবিটা করো র্যাফ, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ র্যাফ, বিশাল সংখ্যক র্যাফ নামানো হলো আরজিকর ব্রিজের উপরে। এই মুহূর্তে র্যাফ, এই মুহূর্তে দেখতে পাচ্ছ সরাসরি আরজিকর হাসপাতালের সামনে যাওয়ার যে রাস্তা, শ্যামবাজার থেকে বেলগাছিয়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় সরাসরি দেখতে পাচ্ছ র্যাফ রয়েছে এই মুহূর্তে। পুলিশ র্যাফ নামালো এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। সরাসরি আরজি কর হাসপাতালের সামনে, অর্থাৎ বেলগাছিয়ার সামনে যে ব্রিজ, সেই ব্রিজের সামনের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে পুলিশ অ্যাকশনে র্যাফ নামানো হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, র্যাফ নামানো হয়েছে। কারণ ঠিক 12:25 যে ছবি আমরা দেখেছি আরজি কর হাসপাতালের সামনে, হাসপাতালে ঢুকে এমার্জেন্সিতে ভাঙচুর চালানো হয়, একাধিক ওয়ার্ডের কাজ ভাঙচুর করা হয় এবং দুষ্কৃতীরা রীতিমতো ভাঙচুর চালায় এবং সেখানেই রীতিমতো তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। আর তারপরে যে ছবি আমরা দেখলাম অ্যাকশনে পুলিশ, কিন্তু পুলিশ আধিকারিক, রক্তাক্ত পুলিশ আধিকারিকের ছবি আমরা দেখলাম, পুলিশ আধিকারিকরা কাঁদানে গাছের শেল ছড়ে, অন্যদিকে লাঠি চার্জ পুলিশের রাফ নামানো হয়েছে। এবং কি যে ছবি আমরা দেখলাম, যে ছবি রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতি, একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। ইতিমধ্যেই যেমনটা আমরা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা ঘটনাস্থলে রয়েছেন। আবার উত্তেজনা, ছবিটা আপনাদের দেখাচ্ছে, আবার নতুন করে উত্তেজনা আরজি কর হাসপাতালে। পুলিশ ছুটছে জনতা,
আধিকারিকরা সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। নতুন করে উত্তপ্ত আরজিকর হাসপাতাল এবং আরজিকর হাসপাতালের সামনে আবারও তুলকারা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাঁদানে গাছে শেল ছুড়ছে পুলিশ, দেখুন সরাসরি সেই ছবি দেখাচ্ছি। কাঁদানে গাছের শেল ছুড়ছে পুলিশ, জনতাকে লক্ষ্য করে কাঁদানে গাছে শেল ছুড়ছে পুলিশ এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি পুলিশকে লক্ষ্য করে জনতার ইট বৃষ্টি এবং পুলিশ পাল্টা ইট ছুড়ছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি আরজিকর হাসপাতালের সামনে নতুন করে উত্তেজনা। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গাছে শেল ছুড়বে পুলিশ, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। জনতাকে এবং সরাসরি সেই ছবি দেখাচ্ছে আরজিকর হাসপাতালের সামনে নতুন করে উত্তেজনা এবং নতুন করে উত্তেজনায় রাত নামানো হয়েছে প্রচুর পুলিশ বাহিনী এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তা তিনিও রয়েছেন ঘটনাস্থলে এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই সিপি বিনীত গোয়েল তিনি ঘটনাস্থলে পৌঁছবেন। ইতিমধ্যে ডিসি নর্থ অভিষেক গুপ্তা ঘটনাস্থলে রয়েছেন, যেমনটা আমাদের প্রতিনিধি মারফত আমরা জানতে পাচ্ছি। প্রতি মুহূর্তের আপনি দেখাচ্ছি এবং রীতিমতো বিশৃঙ্খলা তুলকালাম পরিস্থিতি। ভয়ঙ্কর পরিস্থিতি। অতিরিক্ত পুলিশ কমিশনার শুভঙ্কর সিনহা সরকার এই মুহূর্তে আরজিকর ব্রিজের ওপরে রয়েছেন। পুলিশের তরফ থেকে যে মব নিয়ন্ত্রণ করা হচ্ছে, কাঁদানে গ্যাসের শেল ছোড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, র্যাব নামানো হয়েছে, অ্যাডিশনাল সিপি র্যাঙ্কের অফিসার শুভঙ্কর সিনহা সরকার তিনি রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, লোকাল যে পুলিশ স্টেশনে যারা অফিসার ইনচার্জ, অ্যাডিশনাল ওসি, পুলিশ কর্মী, নর্থ ডিভিশনে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, এমনকি ডিসি নর্থ অভিষেক গুপ্তা তিনিও কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে আরজিকরের সামনের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত এবং রণক্ষেত্রের চেহারা নিচে এবং দেখতে পাচ্ছি সরাসরি একদম শ্যামবাজারের দিক থেকে উত্তেজিত জনতা কার্যত আরজিকরের দিকে আসতে চাইছে এবং পুলিশ সেখানে আটকানোর চেষ্টা করছে। পুলিশের তরফে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে এবং এই মুহূর্তে সরাসরি তুমি দেখতে পাচ্ছ ক্যামেরায় যে কাঁদানে গ্যাসের শেল প্রস্তুত করা হচ্ছে এবং সামনে আমি ক্যামেরা বলবো একবার শুভেন্দুকে একবার দেখানোর জন্য ইটের টুকরোগুলো, এই সমস্ত ইটের টুকরো যেগুলো আদলা ইট ছোড়া হয়েছে যেগুলো একদম রাস্তায় পড়ে রয়েছে। কাঁদানে গ্যাসের শেল ছোড়া হলো পুলিশের তরফে এবং দেখতে পাচ্ছে সরাসরি এবং শুধু শ্যামবাজারের দিকে রাস্তা নয়, শ্যামবাজার যাওয়ার অর্থাৎ আরজিকর থেকে শ্যামবাজার যাওয়ার পাশের দুই ধারের রাস্তা থেকে কিন্তু এই মুহূর্তে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ে যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ গোটা বেলগাছিয়া ব্রিজ পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। পুরো এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ, পুলিশকে লক্ষ্য করে পুরো ইট ছোড়া হচ্ছে এই মুহূর্তে, একদম চারপাশে ধোঁয়া, কাঁদানে গ্যাসে সেল ছোড়া হয়েছে এই মুহূর্তে। পুলিশের তরফে কিন্তু যথেষ্ট প্রথমে সহনশীলতার পরিচয় দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়ে গেল। অ্যাডিশনাল সিপি র্যাঙ্কের অফিসার রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, ডিসি র্যাঙ্কের অফিসাররা রয়েছেন। অমিত, অবশ্যই তুমি সাবধানে কাজ করো, কারণ রীতিমতো পরিস্থিতি কিন্তু আরো উদ্বেগজনক হয়ে উঠছে। কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি, জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গাছে শেল ছুড়ল পুলিশ এবং যেখানে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। এবং অমিত, তোমাকে বারবার বলবো প্রতি মুহূর্তের আপডেট আমাদের দর্শকদের অবশ্যই জানাও, কিন্তু তোমরাও সাবধানে কাজ করো, কারণ অন দ্য স্পট তোমরা প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছো। তোমরা সাবধানে কাজ করো, তারপরে আমরা সেই ছবি অবশ্যই দর্শকদের দেখাবো। অ্যাকশনে পুলিশ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, যেমনটা আমাদের প্রতিনিধি বলছিল যে পুলিশ প্রথমে অনেক সহনশীলতার সঙ্গে অনুরোধ করছিল, কিন্তু তারপরে যে ছবি আমরা দেখলাম যে রীতিমতো অ্যাকশনে পুলিশ আধিকারিক, র্যাব নামানো হয়েছে ঘটনাস্থলে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, কারণ ছত্রভঙ্গ করতে, জনতাকে ছত্রভঙ্গ করতে রীতিমতো অ্যাকশনে পুলিশ।
আরো একজন আটক করা হয়েছে। জনতাকে আটক করার চেষ্টা পুলিশের, সেখানে রীতিমতো ধস্তাধস্তি, যে ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি। এবং পুলিশকে লক্ষ্য করে আঘাত দিয়েছেন। থামাতে চেয়েছি আমরা একজন স্টুডেন্ট, আমরা থামাতে চেয়েছি। আপনারা তাহলে ক্যামেরা চেক করুন, আমরা ওখানে গিয়ে টিউবলাইট কোথায় ছিল আপনারা দেখাতে পারছেন? ছুটবেন না, আপনারা ভিড়কে লক্ষ্য করে আপনারা মেরেছেন না। আমরা একবারের জন্য মানে আমরা ওনারা এখানে গেল, ওনাদেরকে জিজ্ঞেস করুন, আমরা সবাই মিলে বারণ করেছি। না, আপনারা ভুল বলছেন। আমরা ইট ছুড়িনি, আমরা ওই ধারে ওনারা ইট ছুড়ছেন না, ওনারা গিয়ে বারণ করছেন। আমার কাছে ক্যামেরা আছে, ভিডিওতে আমার কাছে ভিডিও আছে। ওনারা ইট ছুড়ছিল না, আমার কাছে এক্ষুনি আছে। এক্ষুনি দেখান, সামনে দেখান। আমার কাছে এক্ষুনি আছে। কোথায় কাজ করব আমরা, কেন মারপিট করব? মানে ছাড়া বারবার বলা আছে চলে যান। ইট আসছে, ইট আসছে। আরজিকর হাসপাতালের সামনে ছবি আপনারা দেখছেন, রীতিমতো উত্তেজনা আরজিকর হাসপাতালের সামনে। ঘড়ির কাঁটায় রাত 1:51, প্রায় 2টো বাজতে চলেছে, কিন্তু পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। পুলিশ অ্যাকশনে, অন্যদিকে ধরপাকড় চলছে, পুলিশ লাঠি চার্জ করছে। যে ছবি আমরা দেখলাম, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, রক্তাক্ত হয়েছেন পুলিশ আধিকারিক, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পুলিশ আধিকারিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের বাইক ভাঙচুর করা হয়েছে। রীতিমতো হাসপাতাল লন্ডভন্ড পরিস্থিতি করা হয়েছে হাসপাতালের। যে ছবি আপনাদের দেখিয়েছি, একদল দুষ্কৃতী হাসপাতালে ঢুকে রীতিমতো ভাঙচুর, লন্ডভন্ড পরিস্থিতি। তারপরেই অ্যাকশনে পুলিশ, এবং অ্যাকশনে পুলিশ নেমেই লাঠি চার্জ, কাঁদানে গেছে শেল ছড়ে পুলিশ, এবং তারপরেই পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে জনতা। পাল্টা পুলিশও ইট ছড়ে এবং ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছড়ে পুলিশ। আরজিকর হাসপাতালে যেখানে রক্তাক্ত হন পুলিশ আধিকারিক, তবে পুলিশ আধিকারিক তিনি জানিয়েছেন এটা তার কাজ, তিনি রক্তাক্ত হয়েছেন, এতে কিচ্ছু যায় আসে যায় না। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই তাদের সর্বপ্রথম কাজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। কিন্তু পরিস্থিতি অন দ্য স্পট আমরা সেই ছবি দেখাচ্ছি, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু এখনো পর্যন্ত আসেনি, এখনো পর্যন্ত রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। কি হয়েছে? ইনারা স্টোন পেন্টারদের লিড করছেন, ইনস্টিগেট করছেন ছাত্রদের মারার জন্য। আই ডোন্ট নো হু আর দে। মুখে আজাদি আজাদি করে চলে আসছে, আই ডোন্ট নো হু আর দে। ইমার্জেন্সির ভিতরে ঢুকে মারছে, রোগীদেরকে ভাঙচুর করছে। এরা রক্তাক্ত। আপনি ইনজিওর্ড হয়েছে। দিস ইজ পার্ট অফ মাই জব, আই ডোন্ট কেয়ার ফর দ্যাট। সেভ করতে পারছি হয়তো কিছু জনকে জানি না, বাট দিস আর দ্য ক্রিচার্স, ফেক ক্রিচার্স, হিপোক্রিট। মেয়েদের রাত দখল কর্মসূচি, আর সেই রাত দখল কর্মসূচির মধ্যে আমরা প্রতি মুহূর্তে আপডেট দেখাচ্ছিলাম, কারণ রাত দখল কর্মসূচির সাক্ষী ছিল নিউজ 18 বাংলা। তার মাঝেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি, যে খবর আমরা এই মুহূর্তে কন্টিনিউ লাইভ টেলিকাস্ট করছি নিউজ 18 বাংলা। যারা দেখছেন, যারা নিউজ 18 বাংলায় নজর রেখেছেন, সরাসরি সেই খবর দেখাচ্ছি লাইভ টেলিকাস্ট রাত 2টোতে। রাতভর এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ যে পরিস্থিতি, নতুন করে উত্তেজনা আরজিকর হাসপাতালে। একদল দুষ্কৃতী ঠিক ঘড়ির কাঁটায় যখন 12:25 বাজে একদল দুষ্কৃতী ঢুকে তাণ্ডব চালায় হাসপাতালে। এমার্জেন্সি বিভাগ ভাঙচুর করা হয়, জরুরি বিভাগ ঢুকে তারা ভাঙচুর চালায়। অন্যদিকে একাধিক ওয়ার্ডে ঢুকে কাঁচ ভাঙা হয়, কারোর হাতে পাথর, কারোর হাতে লোহার রড নিয়ে তারা ভাঙচুর চালায়। তারপরে যখন বেরিয়ে আসে বেলগাছিয়া শ্যামবাজারের দিকে যে রাস্তা, সেই রাস্তায় জমায়েত হয় ছত্রভঙ্গ করার জন্য।
পুলিশকে লক্ষ্য করে যেমন ইট ছড়ে দুষ্কৃতীরা, অন্যদিকে ছত্রভঙ্গ করতে পুলিশও কাঁদানে গ্যাসের শেল ছড়ে রক্তাক্ত হন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশের বাইক ভাঙচুর করা হয়, সেই ছবি আমরা দেখাচ্ছি। প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি আর.জি. কর হাসপাতালে উত্তপ্ত পরিস্থিতির ছবি প্রতি মুহূর্তে নিউজ 18 বাংলায়। এটা কি? এটা কি? ভেতরে যান। পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ডিসি নর্থ অভিষেক গুপ্তা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ঘটনাস্থলে রাফ নামানো হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আর.জি. করের যারা পড়ুয়ারা, চিকিৎসকরা, যারা ছিলেন তারা বারবার জানাচ্ছিলেন যে পুলিশ